আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং 99। পৃষ্ঠা নং 99তে যে দুটি কাজ রয়েছে আমরা এই পর্বে সেই দুটি কাজের সমাধান দেখব। বুঝে লিখি, বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। চলো এই যে খালি ঘরটি রয়েছে এই সমাধানটি দেখি। উত্তরটি হচ্ছে, বাঁচতে দাও কবিতাটি প্রকৃতি ও পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের শুভকামনা ভাব নিয়ে রচিত। শিশু সুস্থ বিকাশের চারপাশে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। পৃথিবীতে যদি ফুল, প্রজাপতি, পাখি, ঝুনাক পোকা, গাছের সবুজ, আকাশের মেঘ না থাকে তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়বে। তাই উদ্ভিদ ও প্রাণী জগতের সকল কিছুকেই যার যার অবস্থান থেকে ভালো থাকতে দিতে হবে, কারণ তাদের অস্তিত্বে সঙ্গীত আমাদের অস্তিত্বে জড়িত আছে। এটি একটি শুভবোধের কবিতা। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। চলো এই যে খালি ঘরটি রয়েছে এর উত্তরমালাটি দেখি। এর উত্তরটি হচ্ছে, বাঁচতে দাও কবিতার সাথে আমার চারপাশে মিল রয়েছে। কবি পরিবেশ ও প্রাণী জগতে সুস্থ স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে দেখেছেন, তাই তিনি পরিবেশ ও প্রাণী জগতে সুস্থ স্বাভাবিক বিকাশে সহযোগিতা করার আহ্বান করেছেন বাঁচতে দাও কবিতায়। আমাদের চারপাশে পরিবেশ ও প্রাণী জগৎ বর্তমান হুমকির মুখে। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটছে, বন ধ্বংস করছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আবার জমিতে কীটনাশক ব্যবহার করে ক্ষতিকর কীটপতঙ্গের পাশাপাশি অনেক উপকারী কীটপতঙ্গও ধ্বংস করে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহার করা কীটনাশক পানিতে কিংবা খাবারে মিশে মানুষের দেহে প্রবেশ করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ফলে মানুষের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই কবি মতো আমিও বলতে চাই, উদ্ভিদ ও প্রাণী জগতের সকল কিছুকে যার যার অবস্থানে ভালো থাকতে দিতে হবে, বাঁচতে দিতে হবে, কারণ তাদের অস্তিত্বের সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 99তে যে দুটি কাজ রয়েছে এই দুটি কাজের সমাধানটি দেখেছি। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 101 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।